গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিষ্টি মিনি ব্লগ। হ্যাঁ, আজকেই সেই দিনটা যেই দিনটা একটা মায়ের কাছে একটা মেয়ের কাছে খুব স্পেশাল। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। হ্যাঁ, এই দিনই আমার সোনা প্রথম আমাকে মাতৃত্বের স্বাদ দিয়েছিল, মানে আমি মা হয়েছিলাম। আজকে আমার মেয়ের বার্থডে, তোমাদের সবার ভালোবাসার মিষ্টির বার্থডে। তো চলো আজকে শেয়ার করি তোমাদেরকে সারাটা দিন কি করে কাটলো। তাহলে হ্যাপি বার্থডে। সারাটা বছর মধ্যে আমি অপেক্ষা করে থাকি কবে 21শে নভেম্বর আসবে, কারণ সত্যি এই দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। তো সকালবেলা রেডি হয়ে নিচ্ছিলাম পুজো দিতে যাবো বলে, তো রেডি হয়ে সকালে পুজো দিতে বেরিয়ে পড়লাম। তো সেখানে যাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম, মিষ্টির পাপা ছিল, মিষ্টির জেঠু এসছে। মানে অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ি নর্থ বেঙ্গল, আমি মায়ের কাছে রয়েছি কলকাতাতে। তো জেঠু এসেছিলো একটা দরকারে, তো জেঠু আমরা সবাই মিলে একসাথে পুজো দিতে যাচ্ছিলাম। তো পুজোটা দিতে যাচ্ছে বিরাটি গৌরীপুর কালী মন্দির। ওখানে বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বা আমার বাড়ি থেকে মাইকেলনগর যেতে হবে, মাইকেলনগরের থেকে অটো বা বাস যে কোনো কিছুতে গৌরীপুর কালী মন্দির অ্যাপ্রক্স 5 মিনিট, 5 থেকে 10 মিনিটের, 7 মিনিট লাগে, 10 মিনিটও লাগে না। তো আমরা বেরিয়ে মাইকেলনগরের দিকে যাচ্ছিলাম। মাইকেলনগর থেকে এবার বাস ধরলাম, বাস ধরে গৌরীপুর কালী মন্দিরে নিলাম। ও হ্যাঁ, যাওয়ার আগে মাইকেলনগর থেকে আমি ফুল আর মিষ্টিটা কিনে নিয়েছিলাম, কারণ ওখানে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না। বাসে উঠে বললাম যে কোনো বাসেই যাবে, বাসে উঠে একটু নিজে ভিডিও করে নিচ্ছিলাম। তো তারপরে ফাইনালি পৌঁছে গেলাম মায়ের মন্দিরে। এবার পৌঁছে গিয়ে মাকে পুজো দিয়ে দিলাম। তো এতটাই সেদিনকে কপালটা ভালো ছিল, মায়ের মন্দিরে ভোগ প্রসাদ পেয়েছিলাম, তো প্রসাদ খাচ্ছিলাম, সেটার ফটোটা দিতে পারিনি। বলে না ভগবান চাইলে সব কিছু সম্ভব। মনে মনে ভেবেছিলাম আজকের উপোসটা যেন মায়ের ভোগ প্রসাদ দিয়ে শেষ করতে পারি। ঠিক যেমন ভাবনা তেমন কাজ, মায়ের ভোগ প্রসাদ পেয়েছিলাম, খুব তৃপ্তি করে খেয়ে উপোসটা আজকে শেষ করেছিলাম। পুজো দিয়ে বাড়ি ফিরলাম, বাড়ি ফেরার ক্লিপিংটা নেওয়া হয়নি। পুজো দিয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম, বাড়ি আসার পর শুরু হলো নেক্সট পর্ব। একটা চামচ একটু পাশ মুখে বাবাকে নম করো। না পারবে পারবে, দেখো তোমার লোক হচ্ছে একটু দাঁড়াও তারপরে খাও। বাবাকে একটা নম করো, একটা নম করো, করো করো তাড়াতাড়ি করো। নাও চামচটা নাও, ঠিক আছে পাশ দাও। ওকে ওই করতে পারবে না, কিন্তু পড়ে যাবে, কিন্তু একটু খেতে মামা, একটু খাও, একটুখানি না, একটুখানি মুখে নাও, খালি মুখে নিতে হয়, মুখে নিতে হয় শোনা। নাও নাও একটু করে, আর খেতে হবে না, আর খেতে হবে না, ওইটুকু নাও, ওইটুকু খেতে হয় না। হ্যাঁ এই তো যেরকম হাত জোগাড় প্রণাম করো, একটু না হাত জোগাড় প্রণাম করো। দেখো একটু একটু দেখো ব্যাস, যেরকম আমরা হাত জোগাড়, হাত জোগাড় হাত দিয়ে আমি কিছু নেই নাকি এখন শুধু 1 টাকা দাও, 10 টাকা দাও, 100 টাকা, আচ্ছা 100 টাকা দাও না না এটা দাও দাদাই, ভিডিও করো দাদাই, এই নাও একটু করে নাও, এটা নাও হাত জোগাড় নাম করো। হয়ে গেছে। বাড়ি আসার পর তারপরে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম দুপুরবেলা, সেরকম কিছু দিইনি। মাছ ভাজা দিয়েছিলাম, তার সাথে একটু স্যালাড দিয়েছিলাম, কারণ স্যালাডটা খুব পছন্দ করে, তার সাথে দিয়েছিলাম একটু চাটনি আর পায়েস। ভালো মা, এবার তুমি খাও, ঠিক আছে? এবার ওর একটা ভিডিও করে দাও খাচ্ছে। এই আশীর্বাদ পর্বে প্রথমে ওর পাপা করলো, তারপরে জেঠুমনি করলো, তারপরে আমার বাবা করলো। সবাই আশীর্বাদ করা হয়ে গেল, তারপরে সোনাটা খেয়ে নিল। খাওয়া নিয়ে খুবই সমস্যা করে, যাই হোক সেটা আর কি বলবো, সব মারাই জানে। তারপরে সব কিছু এদিকে সেরে আমরা শুরু করলাম বিকালের প্রস্তুতি। বিকেলে আজকে একটু ছোটোই আয়োজন করেছিলাম, সেখানে করেছিলাম ফ্রাইড রাইস, চিকেন কষা। ছোটো 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 করে ক্লিপিংগুলো নিয়েছি, সবটা পুরোটা দিতে পারিনি।
তারপরে তার সাথে ছিল চাটনি, মিষ্টি, আইসক্রিম। না ভিডিও করছিস? রান্না আমরা নিজেরাই করেছি, খুব তাড়াহুড়োর সাথে করেছি রান্না করে তারপরে বিকেলের বেলা ডেকোরেশন করছিলাম, একটু ছোটোখাটো ডেকোরেশন করেছি। এখানটা দেখা যায়। বাইরেটাই একটা প্যান্ডেল, হালকা করে প্যান্ডেল করা হয়েছিল, সেই প্যান্ডেলের মধ্যে একটা বেলুন টেলুন দিয়ে একটা ছোটো করে ডেকোরেশন করছিলাম। তারপরে তৈরি করলাম বজ্রকালকে রেডি করে কেক কাটিংয়ের পর্ব শুরু হবে। হ্যালো, আচ্ছা 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 আচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ। না তুমি একটু দেখো ওটা জোরে জোরে আর একটু হলে পুরো সর্বনাশ হচ্ছিল। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দেখো এখনো জ্বলছে কিছু হয়েছে এটা অনেকে দেখো বলছে তো। আমরা রোদে দিয়েছি বাবা একটু কেক খাও। হ্যাঁ, কি খাচ্ছ? ফোকাস করো ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো পেট ভরে খাবে মানিরা। না লজ্জা করে। কেমন হয়েছে রান্না? হ্যালো ভালো হয়েছে দিয়া? ইয়ে আরে পড়ে যাবে, দেখা দাও আমরা পেট খারাপ হয়ে যাবে এইসব দেখে ফেলে। এই যে ক্যাটারিং ম্যান। আমার লাগে এই রান্না কেমন হয়েছে? কেমন হয়েছে? ফাটাফাটি, পেট ভরে খেও। দেরি হয়ে গেল তো। তুমি তুমি করনি কেন? দেখিয়ে তোর মেয়ে না ছেলে? এখন ভালো হচ্ছে। এই 1 নম্বর গেটের আগে একটা স্কুল আছে, কি নাম? এয়ারপোর্টের একটা কি স্কুলের নামটা শুনে নেবো। এয়ারপোর্টের যে স্কুলটা ওটার উপর এই লজ্জা করিস না, হ্যাঁ? ভাত দিয়ে মাংস দিয়ে মেখে দেবো। বিয়ের ভিডিওগ্রাফি করছি পরে। জন্মদিনের ব্লগ হ্যাঁ, ইয়েস। লজ্জা করবেন না মামা, একদম। ছোট মানি, লজ্জা করবেন না, হ্যাঁ? তোর সাহস তো কম না, তুই ভাসুরের পাশে বসে খাচ্ছিস। ও অবশ্য মাঝখানে একটা চেয়ার গ্যাপ দিয়েছিস ওর জন্য, বুঝতে পেরেছি। ডিস্টেন্স। ওই তো রাজ আসছে। এই পার্থ, লজ্জা করিস না। ও বার্থডে গার্ল, কি আজকে? তুমি কি খাচ্ছ? কি করে ওয়ার্ডটা জানলো? আজকে কি? আজকে কি না কি বললে একটু আগে? কি বলো? হাউলি। হাউলি? ওর মাই জানে না যে ওর হাউলি কি বলে। আমি সত্যি আমি জানি না, ওর মাতৃভাষা বললো। বুঝতে পারলাম না, ওই হাউলি কথা এরকম হয়। হ্যাঁ, মানে যদি ওই সবাই মিলে কাজ করে দেয় বাড়িতে। হুম। এই যে লজ্জা করবেন না দিদি। জল দাও দেখো, এই জল দাও, একটু জল দেখো। হাই ঘন্টি চলে যা, পড়ে দেবো, চলে যাও। এই যে হ্যালো, তুমি কি খাচ্ছ? হ্যাপি টু ইউ। মাংস দেখাও, বলে দেবো। পাপা কোনটা? পাপা খাচ্ছে, তুমি কি খাচ্ছ? খাও। আজকে কার বার্থডে? সবাইকে বলো, কেউ লজ্জা করবে না। যা দেবো পেট ভরে খাবে। আর মাংস দেবো। কেমন হয়েছে দাদা? ও দাদা, কেমন হয়েছে? ফাটাফাটি। চলবে এই এই রান্নার ঠাকুরগুলোকে? ওই যে চল চল বাড়ি যা। কোচবিহার থেকে নিয়ে এসেছি ভাড়া করে। বলে না ভাইজান। আসো 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 আসো।
রান্নাবান্না খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, এবার সব কিছু শেষ। তো লাস্টে তোমাদের সাথে কিছু ফটোস শেয়ার করছি, ফটোগুলো কেমন লাগলো জানিও। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে পাশে থেকেও লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। পরে আবার দেখা হচ্ছে নেক্সট পার্ট 2 সেলিব্রেশনে। থ্যাংক ইউ।